এই মুজিবনগর দিবস সম্পর্কে আপনার কোনো বক্তব্য আছে কিনা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন? আমরা ঢাকার বাইরে থেকে এই বিষয়ে আসলে জানতে চাইবো, আপনার কাছ থেকে একটু জানতে চাই মুজিবনগর দিবস সম্পর্কে আপনার কোনো বক্তব্য আছে কিনা, এক লাইনে যদি বলেন। মুজিবনগর দিবস আমাদের ইতিহাসের সবচেয়ে বড় একটি অংশ। আমি এখনো মনে আছে, আমি মুজিবনগরের কাছাকাছি গেছিলাম 17 তারিখে। সেদিন যে উন্মেষ ঘটেছিল বাংলাদেশের মানুষের ভিতরে, বঙ্গবন্ধুর যে আদর্শের অসামরিক গণতান্ত্রিক বাংলাদেশের উন্মেষ ঘটেছিল, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, সেই যে সরকার গঠন হয়েছিল, সেই সরকারের মাধ্যমে কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে। যুদ্ধের মাধ্যমে আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন। মুজিবনগর দিবসের তাৎপর্য সম্পর্কে আপনি একটি দুটি লাইন বলবেন কিনা, আপনার মনে আছে কিনা, আপনি নিজে একজন মুক্তিযোদ্ধা। না দেখুন, সেই সময় তো যে মুজিবনগরে অনেক ঘটনাই ঘটেছে, সেখানে পতাকা উত্তোলন করা হয়েছে, সেখানে সরকার ফর্ম করা হয়েছে, সেখানে মুজিবনগরের অনেক ইতিহাসই বাঙালি জাতির জন্য খুবই গৌরবের। সেই বিষয় নিয়ে কারো কোনো কটাক্ষ করা বা কারো কোনো অন্য যুক্তিতর্ক উপস্থাপন করার এখানে এবং খুবই গুরুত্বপূর্ণ দিন আমাদের এখানে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে ধন্যবাদ দিতে হচ্ছে। ধন্যবাদ অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আপনাকেও। আমরা মুজিবনগর দিবস নিয়ে তার তাৎপর্য নিয়ে কথা বলতে খুলনা থেকে নজরুল ইসলাম মঞ্জুর, রাজশাহী মহানগর থেকে এইচ.এম. খায়রুজ্জামান লিটনের সাথে সংযুক্ত থাকবো। তবে 1 মিনিটের একটি বিরতি নিয়ে ফিরছি। দুঃখিত দর্শক, খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এইচ.এম. খায়রুজ্জামান লিটনকে আমরা পাচ্ছি না। আমরা এই মুহূর্তে পাচ্ছি মুজিবনগর দিবসের তাৎপর্য নিয়ে কথা বলতে চট্টগ্রাম মহানগর বিএনপি সহসভাপতি আবু সুফিয়ানকে। জনাব আবু সুফিয়ান, মুজিবনগর দিবস নিয়ে বিএনপি কি প্রোগ্রাম হাতে নিল, কিভাবে স্মরণ করছে মুজিবনগর দিবসকে বিএনপি? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন। মুজিবনগর দিবস হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের একটি অবিচ্ছেদ্য অংশ। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত অথবা বলার কোনো অবকাশ নেই। যেভাবে শহীদ জিয়া চট্টগ্রামের খালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেটাও মহান মুক্তিযুদ্ধের একটি অবিচ্ছেদ্য অংশ, সেই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু আজকে স্বাধীনতার যে মূল চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে আজকে এই বর্তমান সরকার ধারণ করছে, অথবা যে মুক্তিযুদ্ধের যে চেতনার প্রধান যেটা ছিল গণতন্ত্র, সেই গণতন্ত্র তো আজকে সুদূর পরাহত। আজকে গণতন্ত্রের যে প্রধান একটা উপাদান হচ্ছে আইনের শাসন। আজকে আইনের শাসন বলুণ্ঠিত। আজকে আইন আবু সুফিয়ান, আপনার এই বক্তব্যের সাথে আমি একমত। আমি শুধু জানতে চাইছিলাম যে বিএনপি মুজিবনগর দিবসকে স্মরণ করার জন্য কি করছে? বিএনপি মুজিবনগর দিবসকে স্মরণ করার জন্য কোনো প্রোগ্রাম ইতিমধ্যে আমরা পাই নাই। কারণ কি? কাজে এই ব্যাপারে আমার বলার কিছু নেই। এর কারণ কি জনাব আবু সুফিয়ান? এটা বলতে পারবো না জনাব আবু সুফিয়ান, এটা আমি বলতে পারবো না। জনাব আবু সুফিয়ান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বলছেন যে 17 এপ্রিল হচ্ছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দিন, কোনো দ্বিমত নেই। তেমনি আরো সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কালুরঘাট থেকে যে কথা বলেছেন সেটিও গুরুত্বপূর্ণ, সেটি আপনি বলছেন, কিন্তু আপনি জানেন না যে কেন আসলে কোনো প্রোগ্রাম নেওয়া হয়নি। আপনাকে ধন্যবাদ জনাব আবু সুফিয়ান। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির আগে অ্যাডভোকেট ইউসুফ হোসেন রহমান, আপনাকে জানতে চাইছিলাম যে সাংসদ আমানুর রহমান রানাকে পুলিশ খুঁজে পাচ্ছে না কেন? দেখুন, সেটা আমি পরে আসছি। আমি একটু বলি, আপনার একটি কথা আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই জয়নুল আবেদিন বলেছে যে সাধারণভাবে
যেভাবে করা হচ্ছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে, কথাটা বলেছে। এবং আপনি বলেছিলেন যে কি তথ্যপত্রের উপরে তাকে এইভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমি একটি কথা বলতে চাচ্ছি একটা প্রতিষ্ঠিত সাংবাদিককে, আপনাদের এইটা মনে রাখতে হবে, তিনি কিন্তু শফিক রহমান সাহেব ডুয়েল ন্যাশনালিটি, তিনি বাংলাদেশি নাগরিক এবং যুক্তরাষ্ট্রের নাগরিক। জি। এবং এই মামলায় যদি তার অনেকগুলি মাস চলে যাওয়ার পর তাকে একটি গ্রেপ্তার দেখানো হয়েছে বা করা হয়েছে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদের সময়, তথ্য প্রযুক্তির সময় আজকে যুগ, সেখানে অনেক ইন্টারসেপ্ট, বিভিন্ন কথোপকথন, টেলিফোনিক ডিসকাশন, মোবাইল ডিসকাশন, এই ধরনের নানান ধরনের তথ্য থাকে, সেগুলি যাচাই বাছাই করার, কনফ্রন্টেশন করতে হয়, জিজ্ঞাসাবাদ করতে হয় যে এইটা আপনি দিয়েছেন এই গলা কি আপনার কিনা, এই ভয়েস আপনার কিনা, এই ভয়েস তার কিনা, যারা সাজাপ্রাপ্ত তাদের সাথে কথা বলেছেন কিনা, এই সবগুলি দেখতে হয়। সেই জন্য আমাদের মাননীয় আইনমন্ত্রী সঠিকভাবে বলেছেন, তদন্ত করে যদি দেখা যায় সে নির্দোষ, তাহলে সে ছাড়া পাবে। এখন আসি আপনার কথা, আমানুর রহমান রানাকে খুঁজে পাচ্ছে না কেন পুলিশ? বলছেন না, আমি সেটাই বলছি, রানাকে পাচ্ছে না। এখন আমাদের দেশে আজকে সকালে কথাই বলছে, একটা মামলা এসেছে 12 বছর পর তাকে খুঁজে পাওয়া গেছে। উনি এমপি ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, যে যাকে 12 বছর পরে পাওয়া গেছে, উনি কি সংসদ সদস্য ছিলেন, মানে প্রমিনেন্ট কেউ ছিলেন কিনা? না না, সংসদ সদস্য বলছিলাম, এ ধরনের ঘটনা ঘটে। এখন সংসদ সদস্য আপনার 24 থেকে পার্লামেন্ট সেশন, 24 থেকে পার্লামেন্ট সেশন। আমি পরশুদিন আগের দিন সংসদ সদস্য ফিরোজ রশিদের জামিনের ব্যবস্থা, হাইকোর্টে এসে তিনি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। এরকম হয়তো দেখবেন তিনি পার্লামেন্ট সেশনের সামনে আছে 24 তারিখ, তিনি হয়তো এসে উপস্থিত হবেন কোর্টে, যেভাবে এসে কিন্তু পুলিশ আসলে তাকে খুঁজে পাচ্ছেন। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমি শুধু একটি বাক্য আপনার কাছে শুনতে চাইবো যে এই মুজিবনগর দিবস সম্পর্কে আপনার কোনো বক্তব্য আছে কিনা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন? আমরা ঢাকার বাইরে থেকে এই বিষয়ে আসলে জানতে চাইবো, আপনার কাছ থেকে একটু জানতে চাই মুজিবনগর দিবস সম্পর্কে আপনার কোনো বক্তব্য আছে কিনা, এক লাইনে যদি বলেন। মুজিবনগর দিবস আমাদের ইতিহাসের সবচেয়ে বড় একটি অংশ। আমি এখনো মনে আছে, আমি মুজিবনগরের কাছাকাছি গেছিলাম 17 তারিখে। সেদিন যে উন্মেষ ঘটেছিল বাংলাদেশের মানুষের ভিতরে, বঙ্গবন্ধুর যে আদর্শের অসামরিক গণতান্ত্রিক বাংলাদেশের উন্মেষ ঘটেছিল, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, সেই যে সরকার গঠন হয়েছিল, সেই সরকারের মাধ্যমে কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে। যুদ্ধের মাধ্যমে আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন। মুজিবনগর দিবসের তাৎপর্য সম্পর্কে আপনি একটি দুটি লাইন বলবেন কিনা, আপনার মনে আছে কিনা? আপনি নিজে একজন মুক্তিযোদ্ধা। না দেখুন, সেই সময় তো যে মুজিবনগরে অনেক ঘটনাই ঘটেছে, সেখানে পতাকা উত্তোলন করা হয়েছে, সেখানে সরকার ফর্ম করা হয়েছে, সেখানে মুজিবনগরের অনেক ইতিহাসই বাঙালি জাতির জন্য খুবই গৌরবের। সেই বিষয় নিয়ে কারো কোনো কটাক্ষ করা বা কারো কোনো অন্য যুক্তিতর্ক উপস্থাপন করার এখানে, এবং খুবই গুরুত্বপূর্ণ দিন আমাদের এখানে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে ধন্যবাদ দিতে হচ্ছে। ধন্যবাদ অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আপনাকেও। আমরা মুজিবনগর দিবস নিয়ে তার তাৎপর্য নিয়ে কথা বলতে খুলনা থেকে নজরুল ইসলাম মঞ্জুর, রাজশাহী মহানগর থেকে AHM খায়রুজ্জামান লিটনের সাথে সংযুক্ত থাকবো। তবে 1 মিনিটের একটি বিরতি নিয়ে ফিরছি। দুঃখিত দর্শক, খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি AHM খায়রুজ্জামান লিটনকে আমরা পাচ্ছি না। আমরা এই মুহূর্তে পাচ্ছি মুজিবনগর দিবসের তাৎপর্য নিয়ে কথা বলতে চট্টগ্রাম মহানগর বিএনপি সহসভাপতি আবু সুফিয়ানকে। জনাব আবু সুফিয়ান, মুজিবনগর দিবস নিয়ে বিএনপি কি প্রোগ্রাম হাতে নিল, কিভাবে স্মরণ করছে মুজিবনগর দিবসকে বিএনপি? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন। মুজিবনগর দিবস হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের একটি অবিচ্ছেদ্য অংশ। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত অথবা বলার কোনো অবকাশ নেই। যেভাবে শহীদ জিয়া চট্টগ্রামের খালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেটাও মহান মুক্তিযুদ্ধের একটি অবিচ্ছেদ্য অংশ, সেই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু আজকে স্বাধীনতার যে মূল চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা,
সেই চেতনা কি আজকে এই বর্তমান সরকার ধারণ করছে, অথবা যে মুক্তিযুদ্ধের যে চেতনার প্রধান যেটা ছিল গণতন্ত্র, সেই গণতন্ত্র তো আজকে সুদূর পরাহত। আজকে গণতন্ত্রের যে প্রধান একটা উপাদান হচ্ছে আইনের শাসন, আজকে আইনের শাসন ভুলুণ্ঠিত। আজকে আইন আবু সুফিয়ান, আপনার এই বক্তব্যের সাথে আমি একমত। আমি শুধু জানতে চাইছিলাম যে বিএনপি মুজিবনগর দিবসকে স্মরণ করার জন্য কি করছে? বিএনপি মুজিবনগর দিবসকে স্মরণ করার জন্য কোনো প্রোগ্রাম ইতিমধ্যে আমরা পাই নাই। কারণ কি? কাজে এই ব্যাপারে আমার বলার কিছু নেই। এর কারণ কি জনাব আবু সুফিয়ান? এটা বলতে পারবো না। জনাব আবু সুফিয়ান, এটা আমি বলতে পারবো না। জনাব আবু সুফিয়ান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বলছেন যে 17 এপ্রিল হচ্ছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দিন, কোনো দ্বিমত নেই। তেমনি আরো সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কালুরঘাট থেকে যে কথা বলেছেন সেটিও গুরুত্বপূর্ণ, সেটি আপনি বলছেন, কিন্তু আপনি জানেন না যে কেন আসলে কোনো প্রোগ্রাম নেওয়া হয়নি। আপনাকে ধন্যবাদ জনাব আবু সুফিয়ান। রেডিও স্পিকে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। এডিটর স্পিক সৌজন্যে ফ্যালকন MSGI